অগ্রহায়ণের শুরুতে গ্রাম বাংলায় শুরু হয়ে গেছে নবান্নের উৎসব। দেশের বিভিন্ন জেলায় উঠতে শুরু করেছে নতুন আমন ধান। তবে মোকামের নতুন ধান ওঠার মৌসুমেও চালের দাম কমার বদলে আরো বেড়ে গেছে। নতুন ধান ওঠার পর চালের দাম যেখানে কমার কথা, সেখানে উল্টো কুষ্টিয়ার বাজারে মোটা ও চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত 4 টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। শুধু কুষ্টিয়া নয়, চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী রয়েছে দিনাজপুর, নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায়। আর এর পেছনে মূল ভূমিকায় রয়েছে 11টি স্বয়ংক্রিয় মিলের শক্তিশালী সিন্ডিকেট। জানা গেছে একটি চক্র কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে, আর এই চক্র গড়ে উঠেছে 11টি অটো রাইস মিল মালিকের সমন্বয়ে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সিন্ডিকেটের সদস্যদের মধ্যে 8 জনই আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত, যারা দলীয় পরিচয়ের সুবাদে চালের বাজারে কর্তৃত্ব বজায় রেখেছে। এই সিন্ডিকেটের প্রভাব এতটাই বিস্তৃত যে দেশের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরের অর্ধশতাধিক মিলের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ শুধুমাত্র এই 11 মালিকের হাতে। কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে চালের বাজারে স্থিতিশীলতা আনতে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে তেমন কোনো ফল আসেনি। মিল মালিকদের দাবি, ধানের দাম বেশি থাকায় চালের দাম বাড়ছে। তবে ধানের বাজার দর এবং চালের দাম বিশ্লেষণ করে অস্বাভাবিকভাবে তফাৎ পাওয়া গেছে। কৃষি বিপণন কর্মকর্তারা বিষয়টি অযৌক্তিক ও কারসাজিমূলক বলে উল্লেখ করেছেন এবং প্রস্তাব করেছেন উৎপাদন খরচের ভিত্তিতে ধানের মূল্য নির্ধারণ করে বাজারে তা কার্যকর করতে হবে। অন্যদিকে সিন্ডিকেটের নেতৃত্বে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার রাজনৈতিক প্রভাব এতটাই প্রবল যে তারা জেলার ধান, চাল মজুত, উৎপাদন এবং বাজারজাতকরণের পুরো ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। এসব মিল মালিক নতুন ধান থেকে প্রতি মণ চাল উৎপাদনে বায়ো প্রোডাক্ট সহ অন্যান্য সামগ্রী বিক্রির মাধ্যমেও অতিরিক্ত মুনাফা অর্জন করছেন। সিন্ডিকেটের সদস্যরা মজুতের নিয়ম উপেক্ষা করে হাজার হাজার টন ধান ও চাল গুদামে জমা রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। মিল মালিকদের মধ্যে আওয়ামী লীগ নেতা ও কর্মীদের প্রভাব এতটাই স্পষ্ট যে তাদের কেউ দলীয় কোষাধ্যক্ষ, কেউ উপজেলা কমিটির নেতা, আবার কারো পরিবারের সদস্যরা ছাত্র রাজনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করছেন। প্রশাসনের নজরদারি সত্ত্বেও সিন্ডিকেটের ক্ষমতা এতটাই বেশি যে তারা বাজারকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এর ফলে শুধু কুষ্টিয়া নয়, দেশের অন্যান্য অঞ্চলের খুচরা বাজারেও চালের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে। সাধারণ ব্যবসায়ীরা জানান, জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বেড়ে যায় চালের দাম। এরপর আর স্বস্তি ফেরেনি বাজারে। আরেক দফা বেড়েছে চালের দাম। মজুত নিয়মের ধার না ধরে হাজারো টন ধান, চাল গুদামে ভরে রেখেছেন আওয়ামীপন্থী এসব মিলার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।